আসসালামু আলাইকুম। এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত। এইচএসসি পরীক্ষা 2024 এর অব্যাহত ফি ফেরত প্রদান প্রসঙ্গ বিজ্ঞপ্তি। ইতিমধ্যে সবাই জানো যে তোমাদের যেগুলো সাবজেক্ট পরীক্ষা হয় নাই সেই সাবজেক্টগুলোর কত টাকা বাঁচতেছে, সেই টাকাগুলো তোমরা ফেরত পাচ্ছ। তো এখন বিষয় হচ্ছে যে কত টাকা ফেরত পাচ্ছ এবং কি কত সময়ের ভিতর এই টাকা ফেরত পাচ্ছ ইত্যাদি সকল কিছু বিষয় আজকের ভিডিওতে মূলত আলোচনা থাকতেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইট 24/9/2024 তারিখ একটা নোটিশ প্রকাশ করছে, যার শিরোনাম করছে যে এইচএসসি পরীক্ষা 2024 এর অব্যয়িত ফি ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিটি যদি আমরা একটু বিস্তারিত পড়ি, এইচএসসি পরীক্ষা 2024 এর স্থগিত পরীক্ষাসমূহ গত 20/8/2024 তারিখে বাতিল ঘোষণা করা হয়। যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো বিষয়সমূহ ব্যতীত অবশিষ্ট ফি সমূহের জন্য পত্র প্রতি তাত্ত্বীয় উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্যকৃত অর্থ ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থের অব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির গত 18/9/2024 তারিখের 192তম সভায় পরীক্ষার্থীদের ফেরত প্রসঙ্গে সিদ্ধান্ত গৃহীত হয়। তো এখন এখানে তোমাদের কত টাকা তোমরা ফেরত পাচ্ছ সেই বিষয়টা কিন্তু এখানে সুন্দর করে তিনটা গ্রুপ আকারে বলছে যে 24 সালের এইচএসসি পরীক্ষা অব্যাহত ফি ফেরত প্রদান। কোন নম্বরে বলছে যে বোর্ড কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রতিটি পত্রের জন্য ধার্যকৃত উত্তরপত্র মূল্যায়ন ফি পত্র প্রতি তাত্ত্বীয় 40 টাকা করে ফেরত প্রদান করা হবে। এখানে আরো বলছে যে বোর্ড কর্তৃক ফেরতকৃত অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষা প্রতিষ্ঠান হতে বোর্ড প্রদত্ত অব্যাহত অর্থ গ্রহণ করবে। অর্থাৎ বোর্ড কর্তৃক তোমাদের প্রতিষ্ঠানে অর্থাৎ তুমি যে কলেজে অধ্যয়নরত অবস্থায় আছো সেই কলেজে প্রেরণ করা হবে সেই টাকা। এখানে খ নম্বর বলছে কেন্দ্র কর্তৃক পরীক্ষার্থীকে ফেরত 2024 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে সকল পরীক্ষার্থী ফর্ম পূরণ করেছিল তাদের প্রবেশপত্র উল্লিখিত আইসিটি ব্যতীত সকল ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্র প্রতি 45 টাকা ফেরত প্রদান করা হবে। পরীক্ষার্থীর ব্যবহৃত ফি বাবদ অব্যাহত উক্ত অর্থ নিজ প্রতিষ্ঠান হতে গ্রহণ করবে। তাহলে এখানে বলছে যে যে সকল শিক্ষার্থী বোর্ড কর্তৃক ফেরত করবে ফর্ম পূরণের জন্য যে সকল টাকা তোমরা দিয়েছো সেই সকল টাকা এবং কি কেন্দ্র কর্তৃক ফি যে টাকাটা আছে যে 45 টাকা আইসিটি ব্যতীত 45 টাকা এটা মানে হচ্ছে যে ব্যাক দিবে আর কি, এখানে সেটা বলছে। আর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান, এটা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায়কৃত অর্থের 10% অর্থাৎ ফর্ম ফিল আপ এবং কি কেন্দ্র ফি বাবদ যেই টাকাগুলো উঠছিল সেই টাকার 10% কর্তন অবশিষ্ট অর্থ সংশ্লিষ্ট কেন্দ্রকে প্রদান করবে। কেন্দ্র উক্ত অর্থ পরিচালনা পরীক্ষার গোপনীয় মালামাল বহন বোর্ডে জমাদান সহ পরীক্ষা সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যাহত হবে। তো এই ছিল মূলত আজকের আপডেট যে কারা কত এখন হিসাব করো যে কত টাকা তোমরা ফেরত পাচ্ছ, অর্থাৎ যেই সাবজেক্টগুলো তোমাদের পরীক্ষা হয় না সেই সাবজেক্টের মূলত ফর্ম ফিল আপ এবং কি কেন্দ্র ফি বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা তোমরা ফেরত পাইতেছো। তো এখন এই টাকাটা কোথায় পাবো? তোমাদের নিজ প্রতিষ্ঠানে যাইলে তোমরা টাকাটা পাবা। তো নিজ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাই নোটিশ দেখবা যে কত তারিখে তোমাদের এই টাকা মানে দেওয়া হবে আর কি, বিতরণ করা হবে। তো এই ছিল মূলত আপডেট। দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।